কেমন হলো নির্বাচন? একেবারে কেমন দেখলেন নির্বাচন এবং এই নির্বাচনে মানে নির্বাচনের যে খুঁটিনাটি দিকগুলো সেগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ বিভু ভাই আজকের এই সংবাদ সংলাপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আজকে আমাদের সহ-আলোচক প্রফেসর সাইফুল ইসলাম এবং অগণিত দর্শক যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শুরু করছি। তো নির্বাচন সম্পর্কে আজকের গণতন্ত্রের পথে অভিযাত্রায় যে নির্বাচনটি হলো আমাদের, এটা খুবই দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি নির্বাচন। জনগণের মুখিয়ে ছিলেন যে একটা দীর্ঘদিন যারা নির্বাচনে ভোট দিতে পারেন নাই কিংবা ম্যানিপুলেট করা হয়েছে বিভিন্ন ধরনের আমরা দেখেছি নির্বাচন বিগত সরকার স্বৈরাচারী সরকার আমলে যেটা হয়েছে তার চেয়ে এটা খুবই ব্যতিক্রম। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যদিও এটা দেখা যাচ্ছে এখন প্রায় 60% আমাদের ভোট কাস্ট হয়েছে। কিন্তু যারাই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং যারা ভোট দিয়েছেন এত আনন্দমুখর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে তারা অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন, তার কারো কোনো অভিযোগ ছিল না। এবং সেক্ষেত্রে আমি ভোট কেন্দ্রে কিছু কেন্দ্র পরিদর্শন করেছি, ভোট দিয়েছি। আমি তো দেখতে পাচ্ছি যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচন আমরা জনগণের সদস্য অংশগ্রহণ দেখেছি, সে এখন পর্যন্ত জনগণ মুখিয়ে আছে যে বিশেষ করে এই নির্বাচনের ব্যতিক্রমে একটি আকাঙ্ক্ষা হয়েছে যে 24-এর যে গণ অভ্যুত্থান এটা এত বেশি আমাদের রাজনৈতিক ঘটনাগুলির মধ্যে এত বেশি গুরুত্বপূর্ণ যে অসংখ্য আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনগণের মধ্যে যে এই নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার আসবে, তারা একসাথে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করা হয়েছে সেগুলো সংস্কার করবে। তারপর বিশেষ করে যারা স্বৈরাচারী আমলে দেশের টাকা লুট করেছে কিংবা দেশের সম্পদ নষ্ট করেছে, গুম খুন আয়নাঘর বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা অবনতি করেছে, সব কিছুর মধ্যে দিয়ে একটা পূর্ণভাবে দেশটা সুষ্ঠুভাবে চলুক এবং এই যে ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে রাজনীতি দাঁড়াবে নতুনভাবে, সেখানে কিন্তু দলগুলোর সংস্কারটাকে আমরা প্রাধান্য দিয়েছি। বিএনপি তো আগেই সংস্কার করেছে এবং পরবর্তীতে যখন সংস্কারের টেবিলে গিয়ে আমরা সংস্কার করলাম তখন সকলেই ঐক্যমত্য পোষণ করেছি যে আমরা একটা সংস্কারের মধ্যে দিয়ে এই রাজনীতিকে আবার বিনির্মাণ করবো, সাজাবো। এবং সেই আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে নির্বাচন, জনগণ কিন্তু সেই সংস্কারের অভিপ্রায় ব্যক্ত করেছে বলেই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করেছে এটা খুবই আশাব্যঞ্জক, আশার দিক আমি বলবো। আমি এই জন্য জনগণকে ধন্যবাদ জানাই। রাজনৈতিক দলগুলোও খুব চেষ্টা করেছেন যে যাতে ভোটার কেন্দ্রে আসে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া, এবং বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট যেটা তারাও চেষ্টা করেছেন যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনটা হয়। এদিক দিয়ে খুবই আশাব্যঞ্জক আমি বলবো। কিন্তু নির্বাচন পরবর্তীতে আপনি যেটা বললেন সহিংসতার প্রশ্নে এ পর্যন্ত আমি যতটুকু জেনেছি একজন বোধহয় শুধু মারা গেছেন, শুধু মুন্সিগঞ্জের দিকে, তাও এটা একজন মারা গেছে। আর এছাড়া প্রতি নির্বাচনে যেভাবে আমরা হত্যাকাণ্ড দেখি বা মৃত্যুর খবর পাই এটা সেরকম না। আর যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমাদের দেশে তো রাজনৈতিক কালচারটা ছিল অ্যাকচুয়ালি ক্ষয়িষ্ণু এবং আমাদের ওইভাবে রাজনৈতিক সংস্কৃতি আমাদের বিনিময় হয় নাই। জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা কিংবা তাদের যে গণতন্ত্রের রায় প্রকাশ করার ক্ষেত্রে যে শ্রদ্ধাবোধ থাকা উচিত রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে এবং এটা জনগণের মধ্যে তো আছেই। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখনও পর্যন্ত ঘটনা ঘটছে। আজকে পর্যন্ত আমি যতগুলো খবর পেয়েছি যে বাড়ি করে হামলা হচ্ছে, প্লাস কোথাও কোথাও আগুন দেওয়া হয়েছে। আবার এক জায়গায় দেখলাম যে ঐক্যমতের ভিত্তিতে যে দলগুলো নির্বাচন পরিচালিত হয়েছে পঞ্চগড়ে একটা আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে এবং সেখানে বিএনপির ইউনিয়ন সভাপতি বক্তব্য রেখেছেন। তো এগুলো একটু অশনির সংকেত রাজনীতির জন্য যে জুলাই সনদ যার ভিত্তিতে ঐক্যমত পোষণ করেছে সকলেই যে আমরা কিন্তু এই জায়গায় স্বৈরাচার প্রশ্নে আমাদের আপসহীন। এই সরকারি দল বা বিরোধী দল যারা নির্বাচন অংশগ্রহণ করে তারা কিন্তু বিগত স্বৈরাচারের আমলে যতগুলো অঘটন ঘটেছে তা সেই ক্ষেত্রে আমরা ঐক্যমত্য পোষণ করেছি সকলেই যে আমরা স্বৈরাচারকে ফিরতে দেব না। স্বৈরাচার সৃষ্টি হওয়ার যতগুলো সম্ভাবনা আছে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান ধ্বংস করা, বিচার ব্যবস্থা ধ্বংস করা, আইনের শাসন প্রতিষ্ঠান না করা, এই সমস্ত কিছু আমরা সংস্কার করে দিয়ে একটা নতুন রাষ্ট্র আমরা গড়ে তুলব, এটাই ছিল আকাঙ্ক্ষা। এবং সেদিক থেকে যদি কোনো ধরনের আমাদের এই আচরণ সেখানে কোনো ব্যত্যয় দেখতে পান কিনা, এটা যদিও বিচ্ছিন্ন ঘটনা। বিশেষ করে তারেক রহমান আজকে যে সংবাদ সম্মেলন করেন, এখন পর্যন্ত সংবাদ সম্মেলন চলছে, জামাতে আমির বক্তব্য রাখছেন, তাদের বক্তব্যে নেতৃবৃন্দের যে দৃঢ়তা এবং তাদের যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সংকল্প, এক্ষেত্রে আমি কোনো ধরনের বিচ্যুতি দেখছি না। খুবই ভালো একটা সুসংবাদ এক্ষেত্রে যে আমরা ঐক্যমতের দেশ গঠন করব।